অ্যাকচুয়ালি সব জ্বর কিন্তু ডেঙ্গু না। জ্বর হচ্ছে যে একটা সিমটম। এই যে জ্বর বলতে বডির যে টেম্পারেচারটা নর্মাল টেম্পারেচার চাইতে যে বেশি হওয়া, সেটা বিভিন্ন রোগের কারণে হতে পারে। আমাদের তো খাল বিল নালা নর্দমা যেহেতু এখন পরিষ্কার তো থাকেই না, বরং অপরিষ্কার থাকে। আর এখানে টাকি মাছ যেগুলি, ওই যে মাছগুলো ধরে ধরে আগে মশা লার্ভাগুলো খেত, সেই মাছগুলো কিন্তু এখন আর নাই। এই মাছগুলো চাষ আবার বাড়িয়ে দিতে হবে এবং এই মাছগুলোকে ধরা যাবে না। বিশেষ করে আমাদের এই যে টাকি জাতীয় মাছ, শোল টাকি আছে বা নর্মাল টাকি মাছ আছে, বিভিন্ন ধরনের টাকি মাছ, এইগুলো যদি বংশ বিস্তার করা যায় তাহলে ডেঙ্গুর প্রভাব কিন্তু কমে যাবে আস্তে আস্তে। অ্যাকচুয়ালি সব জ্বর কিন্তু ডেঙ্গু না। জ্বর হচ্ছে যে একটা সিমটম। এই যে জ্বর বলতে বডির যে টেম্পারেচারটা নর্মাল টেম্পারেচার চাইতে যে বেশি হওয়া, সেটা বিভিন্ন রোগের কারণে হতে পারে। এটা ব্যাকটেরিয়ার জন্য হতে পারে, ভাইরাসের জন্য হতে পারে, ফাঙ্গাল ইনফেকশনের জন্য হতে পারে, বা কোনো ইনফ্লামেশনের জন্য বডিতে, যে কোনো অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসও অনেক সময় টেম্পারেচার বেশি হতে পারে। অতএব জ্বর হইলেই, কোলিসিস্টাইটিস হলে, প্যানক্রিয়াটাইটিস হলে টেম্পারেচার হতে পারে, তারপরে টাইফয়েড ফিভারের জন্য হতে পারে, অনেক কারণের জন্য আমাদের শরীরে জ্বর হতে পারে, ভাইরাল ইনফেকশনের জন্য হতে পারে, কমন কোল্ডের জন্য জ্বর হতে পারে। তো জ্বরের অনেক কারণ আছে, অর্থাৎ টেম্পারেচার বৃদ্ধি পাওয়াটা। কিন্তু স্পেসিফিক্যালি ডেঙ্গুর জন্য যদি হয়, সেটা হচ্ছে যে অ্যাডিস একটা মস্কিটো আছে, এই মস্কিটো ম্যালেরিয়ার জন্য ডেঙ্গু হতে পারে। সেই অ্যাডিস মস্কিটো যখন মানুষকে কামড়ায়, তারপরে যে রোগটা হয় সেই রোগটাকে বলা হয় ডেঙ্গু। ডেঙ্গু কিন্তু সব রোগের জন্য বা সমস্ত টেম্পারেচার বৃদ্ধি পেলেই যে আমরা ডেঙ্গু বলবো, সেটা কিন্তু সঠিক না। আর ডেঙ্গুর ক্লিনিক্যালি একটা অ্যাসেসমেন্ট করতে হবে যে রুগী কিন্তু ডেঙ্গু রুগী ছটফট করতে থাকে। টেম্পারেচার সাধারণত 102, 3, 4 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার হয়। সারা শরীরে দেখা যায় যে একটা পিটিকি বলা হয়, স্পট দেখা যায়। এখানে প্লাটিলেটস কাউন্টটা এত বেশি ফল করে, আমাদের শরীরে যখনই প্লাটিলেট কাউন্ট ফল করে যায়, তখন ব্লাড থেকে ব্লাড বাইরে বের হয়ে আসে। বাইরে বের হয়ে আসলে তখন এই যে আমাদের যারা স্কিনের নিচে দাগ পড়ে, ফোড়া 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 বিভিন্ন জায়গায় র্যাশ দেখা যায়। এবং যত বেশি প্লাটিলেট কাউন্ট ফল করবে তত বেশি এই দাগগুলো দেখা যায়। তারপরে একটা ভমিটিং টেন্ডেন্সি থাকে রুগীর, অ্যানোরেক্সিয়া থাকে, রুগী সাধারণত খেতে চায় না, খেতে পারে না, এবং রুগী ছটফট করে, ঘুমাতে পারে না। প্লাটিলেট কাউন্ট কমে যাওয়ার ফলে বডির ইমিউন সিস্টেমটা ফল করে, বডির অন্য রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। এর সাথে অনেকগুলো রোগ শুরু দেখা যেতে পারে, এবং মাথা ব্যথা, বমি বমি ভাব আসে, সারা শরীরে ব্যথা হয়, এবং পানি ছাড়া আর কিছু খেতে পারে না। এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমাদের কোল্ড ড্রিঙ্কস এগুলি খায়, এগুলি খেলে পানি জাতীয় খাবারটা মোটামুটি বেশি করে দেওয়া উচিত, এবং পানি জাতীয় খাবার খায়ও বেশি করে। ডেঙ্গু তো অ্যাকচুয়ালি আমরা যদি মশা নিধন করতে পারি তাহলে হয়ে যায়। এখন মশা যেখানে হয় সেই সব জায়গাগুলোকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রথমে আমার বাসার ভিতরে পরিষ্কার রাখতে হবে। 2 নম্বর, যাতে ডেঙ্গু আমাকে না কামড়ায় সেজন্য আমাকে স্লিপ করতে হবে, ফুল স্লিপ জামা দিনের বেলা। ডেঙ্গুর প্রতিরোধের জন্য আমরা মশারি, এখন আমাদের বাধ্য হয়ে দিনের বেলাও মশারির ভিতরে ঘুমাতে হবে, যাতে বাসার ভিতরে এখন যে সমস্ত ডেঙ্গুর সাধারণত যে সমস্ত জায়গাগুলোতে ময়লা থাকে, যেমন ডাব খেয়ে আমরা ডাব ফেলে রাখি, ডাবের ভিতরে এই ডেঙ্গুর জীবাণু বিস্তৃত হতে পারে। অথবা পচা পানি, সেখানে কিন্তু ডেঙ্গুর বংশ বিস্তার হতে পারে। 2টা বিল্ডিংয়ের মাঝখানে যে অন্ধকার জায়গা, এখানে ডেঙ্গু প্রভাব বিস্তার করতে পারে। অথবা আমাদের যে টেবিলটা, সাধারণত টেবিলের নিচে অন্ধকারে, এইসব জায়গায় ডেঙ্গু হতে পারে। জানলার পিছনে, পর্দার পিছনে ডেঙ্গু তার বংশ বিস্তার করতে পারে। অতএব এই সমস্ত ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মশা যদি রাত্রেবেলা থাকে সেটা স্প্রে করে হোক আর যেভাবে হোক মশা নিধন করতে হবে। মশা যাতে না ঢোকে সেজন্য বিকেল 5টার পর দরজা জানলা সব বন্ধ করে দিতে হবে। মশা যাতে বের হয়ে যেতে পারে সেজন্য সকালবেলা আবার দরজা জানলা বের করে দিতে হবে। আর প্রত্যেকটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের তো খাল বিল নালা নর্দমা যেহেতু
এখন পরিষ্কার তো থাকেই না, বরং অপরিষ্কার থাকে। আর এখানে টাকি মাছ, যেগুলি ওই যে মাছগুলো ধরে ধরে আগে মশা লার্ভাগুলো খেত, সেই মাছগুলো কিন্তু এখন আর নাই। এই মাছগুলো চাষ আবার বাড়িয়ে দিতে হবে, এবং এই মাছগুলোকে ধরা যাবে না। বিশেষ করে আমাদের এই যে টাকি জাতীয় মাছ, শোল টাকি আছে বা নর্মাল টাকি মাছ আছে, বিভিন্ন ধরনের টাকি মাছ, এইগুলো যদি বংশ বিস্তার করা যায় তাহলে ডেঙ্গুর প্রভাব কিন্তু কমে যাবে আস্তে আস্তে।